আমার সকল সম্মানীয় এবং প্রিয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। আজকে আমি অন্যদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটা বিষয় নিয়ে। আজকে এই পর্বে আমি আলোচনা করব পাখির জলের ট্যাঙ্কি ব্যবস্থা নিয়ে। কারণ পাখির যত রকম সমস্যা, বিশেষ করে ইকোলাই সমস্যাটা জলের ব্যবস্থা জল থেকে আসে। জল যদি ঠিক থাকে, পাখির জল শোধন যদি ভালো থাকে, জল যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন না হয়, তাহলে পাখি ইকোলাই সমস্যাটা আসে না এবং পাখির হজমের ডিস্টার্বও কিন্তু জল থেকে হয়ে যায়। তো আজকে সেই জলের ট্যাঙ্কির ব্যবস্থাপনা নিয়ে আমি ভিডিওটা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলি ট্যাঙ্কি থেকে, আমি তো নিচে আমার একটা ট্যাঙ্কি আছে, প্রথমে পুকুর থেকে জল এখানে ওঠে, পুকুর থেকে জল এই পুকুর থেকে জল প্রথমে আমি এই ট্যাঙ্কি তুলি, এখানে ফিটকিরি মেরে শোধন হয়। জল দেখুন কত পরিষ্কার, নিচে একটা গাছ জমে থাকে, এটাও দেখুন কত পরিষ্কার, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন জল কতটা পরিষ্কার পরিষ্কার হয়ে যায়। এরকম নিচে একটা গাছ জমে থাকে। তো নিচের ড্যামটাও আপনাদেরকে বলবো সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করবেন। নিচের গাছগুলো, ময়লাগুলো ফেলে দেবেন, এরকম গায়ে ঘষলে দেখবেন এরকম ময়লা বার হবে, এটাও সপ্তাহে একবার পরিষ্কার করবেন। তাহলে কী হবে, এখানে বেশি ময়লা হবে না। আপনারা হয়তো অনেকে দেরি করে তো আমি বলবো সপ্তাহে অন্তত একবার করে পরিষ্কার করতে। আর এখান থেকে ফিটকিরি মেরে দেওয়ার পরে ট্যাঙ্কটা আমার পাখি খাওয়ার জন্য যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে ওঠে। এবারে আমি ওইটা দেখাবো আপনাদেরকে। তার আগে বলি বন্ধুরা, আমি সব ব্যবস্থা নিয়ে উঠছি। এই যে দেখুন, যতই ফটকিরি মিলে পরিষ্কার করি না কেন, ট্যাঙ্কিতে এসে এখানেও কিন্তু যখন 4 দিন 5 দিন জল এরপর তো ভর্তি হবে, খালি হবে, আবার শেষ হবে, তখন কিন্তু একটা এতেও ময়লা জমে যায়। এই দেখতে পাচ্ছেন কতটা ময়লা জমেছে। এই ময়লাটা কিন্তু এটা ঘাটলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটা ময়লা। এটা কিন্তু এখানে জমে জমে আস্তে আস্তে কিন্তু এটাও একটা ব্যাকটেরিয়া ইনফেকশন তৈরি হয়ে যাবে, জীবাণু জন্মে যাবে। এটাও আমি বলবো সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা দরকার আছে, সপ্তাহে একবার। যারা আমরা খামারি ভাই বন্ধুরা দেরি করি, এটা খুব একটা ময়লা নেই, জল তো তোলায় জমে আছে, ওপর থেকে পরিষ্কার জল বার হয়ে যাবে, কিন্তু না, এই যে ইনফেকশনটা বা ব্যাকটেরিয়া বা জীবাণু যে জন্মে যাবে, সেটা কিন্তু পুরো জলে মিশে যায়। ট্যাঙ্কির গাটাও দেখাচ্ছি, এই যে দেখুন, আমি হাত দিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন কি ময়লা, দেখুন দেখতে পাচ্ছেন কতটা ময়লা। এই দেখুন, এই ময়লাগুলো কিন্তু ট্যাঙ্কির গায়ে জমে জমে আস্তে আস্তে শ্যাতলায় রূপান্তরিত হবে। এটি যদি আমরা অন্তত সপ্তাহে একদিন এইরকম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে দিতে পারি, এই দেখুন কি, এই যে দেখুন ময়লা, কাপড় দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ময়লা যদি আমরা সপ্তাহে অন্তত, দেখুন প্রত্যেক কি ময়লা জমে, দেখুন এই যে ময়লাগুলো যদি আমরা সপ্তাহে অন্তত একদিন ঘষে পরিষ্কার করে দিতে পারি, ট্যাঙ্কটাও ভালো থাকবে, ট্যাঙ্কির যে জলটা পরিষ্কার হয়ে যাবে, কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না, এবং যখন মুরগি চলে যাবে তখন আমাদের এই ট্যাঙ্কটা আগের মতন পরিষ্কার থাকবে, কষ্ট করে পরিষ্কার করতে হবে না। কিন্তু বন্ধুরা, যদি আমরা এই ট্যাঙ্কিটা না পরিষ্কার করি, লেট করি, 10 দিন 15 দিন পর যদি পরিষ্কার করি, তখন এই ময়লাগুলো জমতে জমতে একটা সময় শ্যাওলায় পরিণত হবে। দেখতে পাচ্ছেন তোলা কি কতটা ময়লা জমে আছে। এই ময়লা একটা সময় গিয়ে শ্যাওলায় এবং জীবাণুতে পরিণত হবে, আর এই জল পাখি খেলে পাখির কিন্তু সমস্যা দেখা দেবে। তার জন্য আমাদের কি করতে হবে, অন্তত আমি যেটা করি, সপ্তাহে একদিন আমার পাখি আছে,
আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি ট্যাঙ্কটা। এই দুটো ট্যাঙ্ক সব পরিষ্কার করি, ওই নিচে যে ট্যাঙ্ক ও ট্যাঙ্কটাও পরিষ্কার করি সপ্তাহে একদিন করে। তাহলে কিন্তু এই জীবাণু জন্মটা থাকবে না, ট্যাঙ্কটা সবসময় পরিষ্কার থাকবে, জলটাও ভালো থাকবে, পাখি জল ভালো খাবে। আর পাখি জল ভালো খেলে পাখি কিন্তু অত সহজে রোগ জীবাণু জন্মাবে না, বিশেষ করে ইকোলাই সমস্যাটা হবে না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে বা এই তথ্যটি আমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা ভিডিও থেকে উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।